গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একটা অন্যরকম ব্লগ দিয়ে দিনটা শুরু করলাম। প্রথমেই চলো প্রণাম জানিয়ে নিই আমাদের সকলের প্রিয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে। আগের ব্লগেই তোমাদের জানিয়েছিলাম পূজনীয় বড় মায়ের জন্মদিন উপলক্ষে আমাদের প্রিপারেশন চলছিল। সেই প্রস্তুতি পর্বের খানিকটা অংশই আজকে ফ্রেমবন্দি করে তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের জানিয়েছিলাম আমাদের এলাকার সমস্ত দীক্ষিত মায়েরা একই রকমের লাল পেরে সাদা শাড়ি পরে সেই দিনটা উদযাপন করবে। আর এই হলো সেই শাড়িগুলো। এর সাথে কয়েকটা কালারিং শাড়িও ছিল, কারণ যে সমস্ত মায়েরা লাল কালারটা অ্যাভয়েড করেন তাদের জন্য। তো যাই হোক, চলো এবারে একটা শাড়ি তোমাদেরকে খুলে দেখাই যে শাড়িগুলো কত সুন্দর। সর্বোপরি শাড়িগুলো ভীষণই রিজনেবল প্রাইসে পাওয়া গেছে এবং প্রত্যেকটা শাড়িকে শান্তিপুর থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে। এগুলো হলো পিওর তাঁত জামদানি। তবে আমার দুর্ভাগ্য হলো এত প্রিপারেশনের পরেও আমি সেই দিনে মন্দিরে উপস্থিত থাকতে পারিনি একটা বিশেষ কারণে। দিনটা ছিল 14ই শ্রাবণ, 30শে জুলাই। তবে শাড়িগুলো আমার এতটাই পছন্দ হয়েছে যে আমি একটা শাড়ি অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়ার জন্য রেখেছি। তো যাই হোক, তোমাদের শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে আমি আবারও মন্দিরে গিয়েছিলাম আলপনা দেওয়ার জন্য। কিছুদিন ধরে বৃষ্টির কারণে আমরা সকলেই বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছি, আর সেই কারণে আমিও আলপনা দেওয়ার সময়টা অনেকটা কম পেয়েছি। তবে যেটুকু টাইম পেয়েছি তার মধ্যেই যতটা পসিবল করার চেষ্টা করেছি। যেহেতু বড় মায়ের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠান, তাই প্রথমেই আমি বড় মায়ের সামনের আলপনাটা দিয়ে নিয়েছি। এবারে আসছি মন্দিরের মেন সিংহদুয়ারের সামনে। এই আলপনাটা আমার অনেকটাই পছন্দের, তবে আলপনাটা দেওয়ার পরে বুঝতে পারলাম সাদা পাথরের ওপরে দেওয়ার কারণে আলপনাটা অনেকটাই কম ফুটেছে। আর একটু বেশি টাইম পেলে একটা ডিপ সারফেস তৈরি করে নিয়ে তার উপরে আলপনাটা দিতে পারলে আলপনাটা অনেকটাই বেশি ভালো লাগতো। এবারে আসছি বড় দাদার ঘরের সামনে। এখানেও অনেকটাই বড় মায়ের ঘরের সামনে যেভাবে করেছি সেই প্যাটার্নেই করা হয়েছে। এরপর আলপনা দিতে দিতে অনেকটা রাতও হয়ে গিয়েছিল, তাই আমরা তারপর রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। যদিও মন্দির থেকে বাড়ি আমাদের খুব দূরে নয়। তবে তোমাদের শাড়িগুলো কেমন লেগেছে, আলপনাগুলো কেমন লেগেছে এবং অবশ্যই আমার ভিডিওটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদম ভুলবে না। ভগবানের আশীর্বাদে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ব্লগে। ওকে, বাই বাই।